হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে। তো এই ভিডিওতে আমি কথা বলবো বাংলা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কোন কোন বইগুলোর দরকার হবে। তো সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক। আমি আবারও বলছি যে আমাদের যে কোনো কিছুর প্রিপারেশন নেওয়ার আগে আমাদের সর্বপ্রথমই দরকার হয় প্রশ্ন ব্যাংক। তোমরা যদি বাংলা প্রশ্ন ব্যাংকটা দেখো তাহলে তোমরা দেখে থাকবে যে সেখানে তোমাদের কয়েকটা মানে সেই প্রশ্নগুলো যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে দেখবে যে কয়েকটা ভাগ থেকে প্রশ্ন আসতেছে। সেখানে প্রথমত প্রশ্ন আসবে তোমার বাংলা প্রথম পত্র ও সহপাঠ মিলে কতগুলো প্রশ্ন হবে, ব্যাকরণ থেকে কতগুলো প্রশ্ন হবে, এবং বাংলা যে সাহিত্য, প্রাচীন সাহিত্য, সেই প্রাচীন সাহিত্য থেকে তোমার প্রশ্ন হয়ে থাকবে। তো এই প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো বাংলা এই জন্য আমাদের লাগবে হচ্ছে যে বাংলা প্রথম পত্র আর সহপাঠ বইটি, যেটা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছো। এরপর আমাদের বাংলা ব্যাকরণের জন্য যে বইটা লাগবে সেটা হচ্ছে যে 9-10 হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র বইটি। এটার দুটো ভার্সন বের হয়েছে, একটা পুরাতন একটা নতুন। তো তোমরা দুইটিই রাখবে, কারণ হচ্ছে যে নতুনটাতে অনেক কিছু নেই যেগুলো পুরানোটায় আছে, মানে নতুন বইটায় নতুন যে সংস্করণ বের হয়েছে ওটাতে অনেক কিছু সংক্ষিপ্ত করে দেওয়া আছে, যেটা পুরনো বইতে একটু ভালোভাবে সুন্দর করে দেওয়া আছে। আবার নতুন বইতে কিছু নতুন টপিক যুক্ত করা হয়েছে যেগুলো পুরনো বইতে নেই। তো তোমরা এই দুইটো একটু ভালোভাবে মার্চ করে পড়বে। আর তারপর তোমরা সহায়ক বই হিসেবে রাখতে পারো যে কোনো একটা সহায়ক বই। তোমরা জয়কলি প্রকাশনীর বাংলা বিচিত্রা দেখতে পারো, অথবা অন্য যে কোনো প্রকাশনী বই দেখতে পারো যেটা তোমাদের ভালো লাগে। তো এই বইগুলো যদি তোমার কাছে থাকে তাহলে আশা করি বাংলা প্রিপারেশন নেওয়ার জন্য তোমার আর কোনো বই লাগবে না। এগুলো যদি তুমি ভালোভাবে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে তারপর যদি তুমি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। বাংলা এমসিকিউ প্রিপারেশনের পাশাপাশি তোমাকে রিটেনের দিকেও নজর রাখতে হবে। আর রিটেনে ভালো করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 11-12 থাকাকালীন মানে যেই সব টপিক থেকে প্রশ্ন আসতো, মানে লিখিত প্রশ্ন বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে যেসব বিষয় থেকে তোমার লিখিত প্রশ্ন আসতো, সেই লিখিত বিষয়গুলো তুমি হচ্ছে যে প্র্যাকটিস করবে। যেমন বানান শুদ্ধকরণ, তারপর হচ্ছে যে পদ চিহ্নিতকরণ, সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ, অনুচ্ছেদ লিখন, রচনা লিখন, অথবা বাক্য রচনা করা, এগুলো তুমি হচ্ছে যে প্র্যাকটিস করতে পারো লিখিতের জন্য। তো তুমি যদি হচ্ছে যে এই বইগুলো থাকে তোমার কাছে তাহলে তুমি বাংলা এমসিকিউর পাশাপাশি লিখিতের জন্য তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। বা ইংলিশ প্রিপারেশনের জন্য আমাদের কি কি বই লাগবে? তো ইংলিশ প্রিপারেশনের জন্য আমাদের সর্বপ্রথম যে বইটা লাগবে সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক। আমরা যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিই না কেন সর্বপ্রথম আমাদের সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক লাগবে। যেমন তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার সর্বপ্রথম যেই বইটা লাগবে সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। তুমি যদি চট্টগ্রাম, রাজশাহী বা অন্য জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে যে তোমার কোশ্চেন ব্যাংক। এরপর হচ্ছে যে আমাদের যে বইটা লাগবে সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামার বুক। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো সেখানে আমি তোমাদেরকে বলেছি যে ইংলিশ কোশ্চেন মূলত দুইটা পার্ট থেকে হয়ে থাকে, একটা হচ্ছে যে গ্রামার পার্ট, আরটা হচ্ছে যে তোমার ভোকাবুলারি পার্ট। তো গ্রামার পার্টের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদেরকে একটা গ্রামার বই লাগবে, বা সেটা যে কোনো বই হতে পারে। যেমন বাজারে অনেক ধরনের বই আছে বিভিন্ন প্রকাশনীর, যেমন অ্যাপেক্স, তারপর মাস্টার্স, তারপর ইংলিশ বিচিত্রা, তারপর হচ্ছে যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। তোমরা যে কোনো একটা বই কিনে নিতে পারো, এগুলো সবটাই ভালো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব অনেকগুলো বই না কিনে একটা মাত্র বই কিনবে এবং সেই বইটাই বারবার তোমরা রিভিশন করবে। তারপর ভোকাবুলারির জন্য আমাদের একটা ভোকাবুলারি বই দরকার। আমি পার্সোনালি যেই বইটা ফলো করেছিলাম সেটা হচ্ছে যে সাইফোর্স স্টুডেন্টস ভোকাবুলারি। এই বইটার যেই দিকটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে বাংলা অর্থ দেওয়া আছে। তো আলাদা করে আমাদেরকে বাংলা অর্থ বের করতে হয় না, যে
অন্যান্য বইগুলোতে দেখা যায় যে মেইন শব্দের হচ্ছে যে শব্দার্থ দেওয়া থাকে, কিন্তু যে সিনোনিম বা অ্যান্টোনিম অতিরিক্ত দেওয়া থাকে সেগুলোর অর্থ দেওয়া থাকে না, বাংলা অর্থ। কিন্তু এই বইটাতে বাংলা অর্থ সহ দেওয়া থাকে প্রতিটা সিনোনিম অ্যান্টোনিমের। এই জন্য আমি পার্সোনালি এই বইটা সাজেস্ট করব তোমাদেরকে। আর আমাদের থার্ড যেই বই লাগবে সেটা হচ্ছে যে আমাদের টেক্সট বুক, যেটা আমরা 11-12-এ পড়েছি, ইংলিশ ফর টুডে টেক্সট বুকটা। কারণ ইংলিশে হচ্ছে যে তোমার রিটেন পার্টও আছে, এমসিকিউর পাশাপাশি ইংলিশ থেকে তোমার রিটেন কোশ্চেনও থাকবে। তো তুমি যদি টেক্সট বুকের টপিকগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে এবং সেই তাহলে তোমার ইনশাল্লাহ বলা যায় যে তোমার রিটেনের জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। কারণ রিটেন কোশ্চেন মূলত তোমার হচ্ছে যে টেক্সট বুক থেকে ইন্সপায়ার হয়ে বা টেক্সট বুকের আলোকেই হচ্ছে যে তোমার কোশ্চেন করা হয়। এটা বলা যায় যে টেক্সট বুকটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড। তো তোমার কাছে যদি এই 4টা বই থাকে তাহলে তোমার ইংলিশ প্রিপারেশনের জন্য এনাফ, এর বাইরে অতিরিক্ত বই না কিনলেও হবে। তোমার যদি এগুলো হয়ে যায় তারপর তুমি চাইলে অতিরিক্ত বই পড়তে পারো, বাট আমি তোমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব যে তোমরা যে কোনো একটা বই কিনো এবং একটা বই ভালোভাবে শেষ করো এবং বারবার রিভিশন দাও। কারণ এখানে তুমি কত বেশি পড়লে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি কতটা মনে রাখতে পারছো এবং পরীক্ষায় কত ভালোভাবে সেগুলো অ্যান্সার করতে পারছো। তো তুমি যত বেশি রিভিশন দিবে প্রত্যেকটা টপিক তোমার মাথায় তত বেশি থাকবে। এজন্য তোমার উচিত হলো যে কোনো একটা বই কিনো প্রতিটা সাবজেক্টের জন্য, নট অনলি ইংলিশ, বাংলা বা জিকের জন্য, এবং সেইটা ভালোভাবে বারবার তুমি রিভিশন দাও। তুমি যত বেশি রিভিশন দিবে তোমার মনে তত বেশি থাকবে এবং তুমি তত ভালো কোশ্চেন অ্যান্সার করতে পারবে। জিকে বা সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কি কি বই লাগবে? তো সাধারণ জ্ঞান প্রিপারেশনের জন্য তোমাদের সর্বপ্রথম যেটা লাগবে প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংকের জন্য আমি তোমাদের একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন তোমার ডিইউ, আরইউ, তারপর সিইউ, জেইউ, তোমরা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনে ফেলবে একদম ফার্স্টে। এবং সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো, প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে যে তোমার সাধারণ জ্ঞানের অংশ, শুধুমাত্র সাধারণ জ্ঞানের অংশ তোমরা প্রথম থেকে একদম ভালোভাবে পড়ে ফেলবে। তাহলে যে জিনিসটা তোমাদের সুবিধা হবে সেটা হচ্ছে যে তোমরা বুঝতে পারবে যে সাধারণ জ্ঞান কোন কোন বিষয় থেকে খুব রিপিটেডলি কোশ্চেন হয়, আর হচ্ছে যে তোমাকে কিভাবে ঠিক পড়তে হবে। কারণ সাধারণ জ্ঞান অনেক বেশি তথ্যবহুল। তো তোমাকে কোশ্চেন ব্যাংক হচ্ছে যে তোমাকে একটা কাঠামো বলে দিবে যে প্রতি বছর কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি সেই টপিক অনুযায়ী ভালোভাবে পড়তে পারবে। আরেকটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে তোমার কিছু কোশ্চেন তুমি রিপিট পাবা প্রিভিয়াস কোশ্চেন থেকে। তুমি যদি বিগত বছরে 10 বা 15 বছরের প্রশ্নগুলো পড়ো তাহলে তুমি 3 থেকে 4টা কোশ্চেন একদম হুবহু ইনশাল্লাহ কমন পড়া একটা পসিবিলিটি থাকে। তো তাহলে তোমার হচ্ছে যে দুটো উপকার হয়, যে তোমার কতগুলো মার্কস একদম ইনশিওর হয়ে গেল, আর দ্বিতীয়ত তুমি হচ্ছে যে কোন বিষয়গুলো তুমি বেশি করে পড়বে, পরীক্ষা কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তোমাকে কোনো সিনিয়র বা কোনো টিচারের কাছ থেকে কোনো পরামর্শের দরকার হবে না। সেকেন্ডলি হচ্ছে যে জিকে থেকে কোশ্চেন হয়ে থাকে তোমার বাংলাদেশ বিষয়বলী নিয়ে কোশ্চেন হয়ে থাকে, আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে কোশ্চেন হয়, আর সাম্প্রতিক ঘটনাবলী থেকে কোশ্চেন হয়, আর হচ্ছে যে তোমার মৌলিক কিছু বিষয় থেকে কোশ্চেন হয়। তো তোমাকে বাংলাদেশ বিষয়াবলী পড়ার জন্য এবং আন্তর্জাতিক বিষয়াবলী পড়ার জন্য হচ্ছে যে একটা বই লাগবে। তো তুমি যে কোনো প্রকাশনী বই নিতে পারো যেটাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি হচ্ছে যে অন্তর্ভুক্ত। তো তুমি MP3 দেখতে পারো বা জোবাইরস জিকে দেখতে পারো, যে কোনো একটা বই খুব ভালোভাবে শেষ করবে এবং সেই বইটা শেষ হলে তুমি আরেকটা বই দেখতে পারো। তবে 2টা বইয়ের বেশি আমি তোমাদেরকে বলবো যে দেখার দরকার নেই। কারণ হচ্ছে যে তোমাকে তো শুধু জিকেই না, তোমাকে বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, তারপর জিকে পড়তে হবে। তো তুমি যদি একটা সাবজেক্টে অনেকগুলো বই পড়ো তাহলে দেখা যাবে যে তুমি অনেক পড়তেছো কিন্তু তোমার কোনো কিছু মনে থাকতেছে না। আর হচ্ছে যে আমাদের সাম্প্রতিক ঘটনাবলী, তো সাম্প্রতিক ঘটনাবলীর জন্য তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো অথবা ক্যাপসুল বের হয়, তো তুমি মাসিক, সেটা হচ্ছে যে মাসিক
মান্থলি বের হয়, কারেন্ট অ্যাফেয়ার্সও মান্থলি। তো তুমি যে কোনো একটা দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর মৌলিক বিষয়ভিত্তিক প্রশ্ন হয়, এটা হচ্ছে যে তোমার ইন্টারে যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, যেমন পরিনীতি, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, তারপর দর্শন বা সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান বা ইসলামী ইতিহাস, যেই বিষয়গুলো হচ্ছে যে তোমরা পড়ো সেই বিষয়ে রিলেটেড কিছু কোশ্চেন হয়ে থাকে। তো তোমরা হচ্ছে যে এই বইগুলো পড়ার পাশাপাশি যদি পারো তাহলে তোমার যেই গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো বেসিক নলেজ যেন তোমার থাকে, এটা তোমাকে ইনশিওর করতে হবে। তো তুমি যদি এই বইগুলো তোমার কাছে থাকে, 1 নাম্বার হচ্ছে যে প্রশ্ন ব্যাংক, 2 নাম্বার হচ্ছে যে MP3 বই বা জোবাইস জিকে, যেগুলোতে হচ্ছে তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে, 3 নাম্বার হচ্ছে যে তোমার সাম্প্রতিক ঘটনাবলীর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা ক্যাপসুল, আরটা হচ্ছে যে মৌলিক বিষয়ের জন্য যেগুলো তোমার গ্রুপ সাবজেক্ট সেগুলো সম্পর্কে তোমার বেসিক নলেজ থাকা। তো এগুলো যদি তোমার কাছে থাকে তাহলে ইনশাল্লাহ তোমার জিকে প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ, এবং তোমাকে এর বাইরে অতিরিক্ত বই আমি আশা করি না দেখলেও হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের উপকার এসেছে এবং এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।